মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন প্রসিকিউশন। দুপুরে এ আপিল করা হয় বলে জানান প্রসিকিউটর গাজী MH তামিম। প্রসিকিউশন বলছে, শেখ হাসিনা ও কামালের প্ররোচনায় যেভাবে হত্যাযোগ্য হয়েছে তার সাজা মৃত্যুদণ্ডই হওয়া উচিত। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. গত 17 নভেম্বর জুলাই গণঅভ্যুত্থানের হত্যাযজ্ঞের এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়া হয়। আরেক অভিযোগে এ দুজনকে দেয়া হয় আমৃত্যু কারাদণ্ড। তবে আমৃত্যু কারাদণ্ডের রায়ে সন্তুষ্ট হননি প্রসিকিউশন। শেখ হাসিনা ও কামালের আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেন প্রসিকিউশন। বলেন, তাদের দুজনের নির্দেশে যেভাবে হত্যাযজ্ঞ হয়েছে তার সাজা মৃত্যুদণ্ড হওয়া উচিত। প্রসিকিউশনের পক্ষ থেকে প্রথম অভিযোগে যেটাতে ওনাদেরকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছিল, সেই আমৃত্যু কারাদণ্ডকে বাড়িয়ে মৃত্যুদণ্ডে পরিণত করার জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আজকে একটি আপিল দায়ের করা হয়েছে। সেই আপিলে আমরা 8টি গ্রাউন্ড নিয়েছি। মৃত্যুদণ্ড চেয়ে আপিল দ্রুতই নিষ্পত্তি হওয়ার আশা প্রসিকিউশনের। 30 দিনের মধ্যে এই আপিলটি দায়ের করতে হয়, যেটির তারিখ ছিল 17ই ডিসেম্বর। 30 দিন হওয়ার নির্ধারিত তারিখ ছিল। আমরা আজকে 15ই ডিসেম্বর এই আপিলটি দায়ের করেছি। এবং আপনারা আরও জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আপিল বিভাগে যদি ট্রাইব্যুনালের কোনো আদেশের বিরুদ্ধে আপিল করা হয় তাহলে 60 দিনের মধ্যে নিষ্পত্তি করার একটা বিধান রয়েছে। আশা করছি 60 দিনের মধ্যে এই আপিলটি নিষ্পত্তি হয়ে যাবে। এদিন চানখারপুলে আনারসহ 6 জনকে হত্যা মামলায় ট্রাইব্যুনাল 1-এ চলে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন। সেই সাথে ট্রাইব্যুনাল 2-এ চলে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদ নেতা ইনুর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। অলিউল রনি, নাগরিক, ঢাকা।